আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে, বলছেন মির্জা আব্বাস। এদিকে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানালেন পিনাকি। জানাবো, স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি, বলছেন প্রধান উপদেষ্টা। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়ব, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, সিপিডির আলোচনা, বিদ্যুৎ প্রকল্প বাতিলে চীনা বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে যাচ্ছে, বলছেন মির্জা আব্বাস। আনুপাতিক হারে ভোট ও আগে স্থানীয় সরকার নির্বাচন যারা দাবি তুলেছেন তারা এই দেশ ও জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতিকে সর্বনাশের দিকে ঠেলে দিতে যাচ্ছে। বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, তাহলে সারা বাংলাদেশে একদিনের সমাবেশের আয়ত্তায় আনতে পারি। সারা বাংলাদেশে একদিনে সমাবেশ করব, কেউ কোনো জায়গা ছাড়বো না, এটাই তো সিস্টেম হলো না। সবাইকে অনুরোধ জানাবো, আউল ফাউল কথাবার্তার বললেন না কেউ। আপনারা এই সমস্ত কথাবার্তা বলেই দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, যখন বিএনপি জামায়াতের ওপর টিম লড়াই চালানো হয়েছিল তখন ওই দলটি এবং তার নেতা দূর থেকে বাহবা দিচ্ছিল, কৌশলে হাসিনাকে সমর্থন দিয়েছেন। কালো নির্বাচন, রাতের নির্বাচন, দিনের নির্বাচন, 3বার নির্বাচিত হয়েছে, ওনারা কোনো প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলতেছেন। আগে দিতে হবে স্থানীয় নির্বাচন, এরপর দিতে হবে পিআর সিস্টেম। পিআর পদ্ধতি কই থেকে আসে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, দেশকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন। শুধু আপনার কথা মতোই হতে হবে, স্থানীয় সরকার আগে হতে হবে এবং পিআর পদ্ধতিতেই ভোট হতে হবে। কই, কোথা থেকে আবিষ্কার করেন এগুলো? কে দেয় আপনাদের এই বুদ্ধি? এইসব কুপরামর্শ নিয়ে এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজ মাঠে নেমেছে। খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানালেন পিনাকি। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবে, রাজনৈতিক সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দু এই প্রশ্ন। এরই প্রেক্ষাপটে আলোচনায় ঝড় তুলেছেন নির্বাসিত চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। এক বিস্তৃত বক্তব্যে তিনি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পুকে সরিয়ে দেওয়ার দাবি জানান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাবনা করেন। পিনাকি বলেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের 1 বছর পূর্ণ হবে। পাশাপাশি রাজনৈতিক কর্মী আবু সাইদের মৃত্যুবার্ষিকীও চলে আসছে। এরপর একে একে শহীদদের কাফেলা স্মরণে আসবে ওয়াসিম, মুগ্ধ, ইয়াসিন, আনান সহ আরো অনেকেই। তার দাবি, যদিও হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু তার শাসনে ফ্যাসিস্টবাদের ছায়া এখনো রয়ে গেছে, তা পুরোপুরি দূর করতে হবে। একজন নিরপেক্ষ ও মর্যাদা সম্পূর্ণ রাষ্ট্রপতির প্রয়োজন হবে সেটি করতে। তিনি আরো অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অতীত জীবনে একজন সাধারণ আইনজীবী ও রাজনৈতিক আনুগত্যের কারণে নিয়োগপ্রাপ্ত কর্মচারী ছিলেন, যিনি এস আলম গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন। তার মতে, একজন ব্যক্তির পক্ষে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকা সম্মানজনক বা গ্রহণযোগ্য নয়। পিনাকির ভাষ্য, এই রাষ্ট্রপতির অধীনে আয়োজিত যে কোনো নির্বাচন হবে কেবলই এক প্রহসন। এই পটভূমিতে তিনি এই প্রস্তাব তুলে ধরেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সম্মানিত ত্যাগী ও জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে করা হোক পরবর্তী রাষ্ট্রপতি। পিনাকি আরও বলেন, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হতে পারে। তাদের অভিভাবক তত্ত্বে নির্বাচন হবে নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর। তখন রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের প্রয়োজনও পড়বে না, না পুলিশ না সেনাবাহিনী। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি, বলছেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় অন্তর্বর্তী সরকার সেই কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি আমরা। আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণের সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাতে পারবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি তাদের থামাতে পারবে না, প্রধান উপদেষ্টা বলেন। অনুষ্ঠান মালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের একটি প্রতীকী দিনকে আবার পুনরুজ্জীবিত করব। এছাড়াও যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতারা, রিক্সা চালক, শ্রমিক ও কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন করে শপথ নেব। তিনি বলেন, জুলাই আগস্টের পুনরুদ্ধার কর্মসূচি সফল হোক। অনুষ্ঠান মালার মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবার সর্বমুখী হোক, অটুট হোক। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়ব, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে শুধু সরকারের পতনের আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল পুনরায় সংবিধান বাতিল করে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। আমরা এই দাবি বাস্তবায়নে সারা দেশের মানুষের কাছে যাব। অনেকে ভেবেছে জুলাই আন্দোলন শেষ হয়ে গেছে, মানুষ ঘরে ফিরে গেছে, তারা বোকা স্বর্গে বাস করছে। জুলাই আন্দোলন জনগণ শুধু সরকার পরিবর্তনের জন্য করে নাই, নতুন বন্দোবস্ত, সংস্কার আর বিচার করার জন্য করেছে। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়ব। নাহিদ ইসলাম বলেন, 1 বছর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এই আন্দোলনে গণবিস্ফোরণ ঘটেছিল। 16 জুলাই আবু সাইদের মৃত্যুর ঘটনায় নতুন যাত্রা যোগ করে এই আন্দোলনে। আবু সাইদের বুক পেতে হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে মৃত্যুকে বরণ করা যুগ যুগ ধরে আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে। সেই আন্দোলনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়ে এতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। তিনি আরো বলেন, দেশ গর্ব জুলাই পদযাত্রা আমরা শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু করলাম। সারা দেশে নতুন বন্দোবস্তের দাবি নিয়ে জনগণের কাছে আমরা যাব। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। সিপিডির আলোচনা, বিদ্যুৎ প্রকল্প বাতিলে চীনা বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। আওয়ামী লীগ আমলে নেওয়া 14টি দেশের 37টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনিয়মের অভিযোগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে চীনের 4টি, সিঙ্গাপুরের 7টি, ভারত ও যুক্তরাষ্ট্রের 1টি করে প্রকল্প রয়েছে। এইসব প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 3287 মেগাওয়াট। এর ফলে একদিকে দেশে জ্বালানির সংকট বাড়বে, অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যাচ্ছে। ফলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। আলোচনার বিষয় ছিল বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির খাতে চীনের বিনিয়োগ, সম্প্রতি চ্যালেঞ্জ, অগ্রগতির পথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি হানকুন প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক আবরার আহমেদ। এই সময় নবায়নযোগ্য জ্বালানি শক্তি খাতে বিনিয়োগ বাড়াতে পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছে বক্তারা। তাদের মতে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থা শুরুর জন্য একটি একক অনলাইন প্ল্যাটফর্ম নেই। বিনিয়োগকারীদের একাধিক ওয়েবসাইটে যেতে হয়, অনেকে সরকারি অফিসে সরাসরি উপস্থিত থাকতে বাধ্য হয়। এই বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে। ইতিমধ্যে ব্যয় হয়েছে $300 কোটি। অনুষ্ঠানে জানানো হয়েছে, এরই মধ্যে 15টি কোম্পানি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেছে। এই অবস্থায় প্রকল্প বাতিল করা চীনা উদ্বিগ্ন বলে জানান দেশটির বিনিয়োগকারীরা। তারা বিষয়টি শান্তিপূর্ণ সমাধান চেয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।